ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুতদার দেশ, যার ভান্ডারে রয়েছে প্রায় 208-6 বিলিয়ন ব্যারেল তেল। আর এই বিশাল সম্পদের 90% বহির্বিশ্বে চালান হয় একমাত্র খার্গো দ্বীপ দিয়ে। সামরিক বিশ্লেষকদের মতে খার্গো দ্বীপ দখল করা মানে ইরানের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দেওয়া। ট্রাম্পের এই হুঙ্কার যদি বাস্তবে রূপ নেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম ভয়াবহ বিস্ফোরণ ঘটার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। পেন্টাগন অবশ্য বলছে তারা এখনই কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চায় না। তারা আসলে ভয় পাচ্ছে। চাপাবাজিতে পেন্টাগন ট্রাম্প ওস্তাদ। তারা বলছে তারা স্থল অভিযানের মতো বিকল্পগুলো তাদের টেবিলে সাজানো রয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই সহজ দখলের হুমকি কেবল কথার কথা নাকি পারস্য উপসাগরে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। বন্ধুরা, একদিকে ইরানের সেই রহস্যময় সুপারসনিক জেটের গর্জন, যা পেন্টাগনের আধুনিক রাডারকেও অন্ধ করে দিচ্ছে, আর অন্যদিকে ট্রাম্পের সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি, ইরানের তেল কলিজা খার্গো দ্বীপ দখল করার ছক। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো পরাশক্তি অন্য দেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত করতে গেছে, পৃথিবী দেখেছে ধ্বংসলীলা। প্রশ্নটা এখন আর যুদ্ধে হব কি হবে না তা নয়। প্রশ্নটা হলো, আগামীকাল সকালে আমরা কি এক নতুন বিশ্বযুদ্ধের খবর নিয়ে ঘুম ভাঙব? ইরানের হাতে থাকা সেই তুরুপের তাস কি আসলে রাশিয়া বা চীনের তৈরি, নাকি তেহরান নিজেই এমন কিছু উদ্ভাবন করেছে যা ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোর কল্পনারও বাইরে? মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় কি তবে কিস্তিমাত হতে চলেছে আমেরিকার? আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি পারবেন ইরানের তেলের দখল নিতে, নাকি পারস্য উপসাগরেই হবে আধুনিক সাম্রাজ্যবাদের সলিল সমাধি? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের রসদ যোগায়। দেশ বিদেশের এমন রোমাঞ্চকর সব ভূ রাজনৈতিক খবর সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।